এবং আসিয়া আমার বোন। ধর্ষকের ফাঁসি চাই বিষয়টা আসলে দেখেন, এই বাংলাদেশে যতদিন ধরে ধর্ষিত হচ্ছে আমাদের দেশের আমাদের মেয়ে বা আপনার মেয়ে বা কারো বোন, ওইভাবে বিচার হচ্ছে না। বিচার না হওয়ার জন্যই ধর্ষণ হচ্ছে। আসিয়া ছোট্ট একটা মেয়ে, ৮ বছর বয়স, ছোট্ট একটা মেয়ে। একবার চিন্তা করেন তো, আসিয়া যদি আপনার বোন হতো, আপনার মেয়ে হতো, আপনি কি থাকতে পারতেন? আসিয়ার কি দোষ ছিল? আর আসিয়া ধর্ষিত হওয়ার পরে সব প্রমাণ আছে যে কারা ধর্ষণ করেছে। সবকিছু প্রমাণ থাকার পরেও কেন ১৮০ দিন লাগবে, কেন ৯০ দিন লাগবে? কেন এ দেশের আইন সরাসরি ফাঁসি দিতে পারছে না? কেন? কেন আইনের ফাঁকে কি তারা বের হয়ে যাবে? ১৮০ দিন দেখতে গেলে বা ৯০ দিন দেখতে গেলে ওই আসিয়া আবার ধর্ষিত হবে কারো না কারো মাধ্যমে। তো আমরা চাই এ দেশে প্রতিবাদ করতে। আমার এই সোনার বাংলায় কোনো আসিয়া যেন আর ধর্ষিত না হয়। আসিয়া আমার বোন। আমরা চাই এদেশে আর কোনো আসিয়া যেন ধর্ষিত না হয়। আমরা ধর্ষকের ফাঁসি চাই এবং ওপেন ফাঁসি চাই। তাহলেই দেখবেন এই বাংলাদেশে ধর্ষণের সংখ্যা কমে গেছে। আর আপনি যখন ফাঁসি না দিবেন, বিচার না করবেন, এ দেশে ধর্ষণ হতেই থাকবে। আপনি লিখে রাখেন, আজকে আসিয়া ধর্ষণ হয়েছে, কালকে আপনার বোন হবে, পরশু আমার বোন হবে, তারপরে দেখবেন আপনার বউ হবে, আমার বউ হবে, হতেই থাকবে। করার কিছু নাই। কারণ আমি জানি আমি ধর্ষণ করব, আমাকে জেলে নিয়ে যাবে, কিছুদিন পর টাকাতে বের হয়ে আসবো। যেটা হয়ে আসছে। কেন হবে এটা? ধর্ষণ করেছে না, তাকে প্রমাণ আছে, প্রমাণের পর আপনারা ফাঁসি দেন। দেখবেন এদেশে আর কোনো মেয়ে ধর্ষিত হবে না। এটাই আমার চাওয়া, এদেশে আর কোনো মেয়ে ধর্ষণ না হোক, ধর্ষিত না হোক। আজকে আসিয়ার দিকে একটা চিন্তা করেন, তার পরিবারের কি অবস্থা। আমার মনে হয় আইন যদি প্রয়োগ না হয়, ফরিদপুরে একটা মেয়ে ধর্ষিত হয়েছে, সঙ্গে সঙ্গে মানুষজন পিটে মারছে, এরকম মারতে হবে, ওপেন মারতে হবে। তাহলে দেখবেন যে ধর্ষণের সংখ্যা কমে গেছে। কারণ আপনারা শুধু এইটুকু চিন্তা করেন। আর আমি একটা অনুরোধ করব আমার অ্যাডভোকেট ভাইদের, আমি আপনাদেরকে বলছি, আপনারা এই ধর্ষকের পক্ষ নিয়ে লড়বেন না। কেন লড়বেন না জানেন? ধরেন আপনি জানেন যে আসিয়া ধর্ষিত হয়েছে, আপনি ওই আসামিদের পক্ষ নিলেন টাকার জন্য। আমি সবাইকে বলছি না, কিছু কিছু ভাইদেরকে বলছি। বাড়ি থেকে দেখলেন আপনার ছোট মেয়েটা ধর্ষণ হয়েছে, কেমন লাগবে? প্লিজ কোনো ধর্ষকের পক্ষ নেবেন না। আমার মনে হয় যদি কোনো অ্যাডভোকেট কোনো আসামির পক্ষ নিয়ে না নড়ে, দেখবেন অটোমেটিক আমাদের দেশে শান্তি শান্তি থাকবে, দর্শকের সংখ্যা কমে যাবে, যে কোনো অন্যায় কমে যাবে। এটা আমার বিশ্বাস। আমরা চাই এদেশে বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। থ্যাংক ইউ।